হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সামিউল হক বলতেছি সামিউল এডিটেক থেকে। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে সিপিএ ফুল যে অ্যাকাউন্টে আছে এটাতে আপনারা যখন পেমেন্ট ডিটেলস অ্যাড করতে যাবেন তার আগে আপনাকে এটার একটা ফর্ম আছে, সেটা আপনাকে পূরণ করে সাবমিট করতে হবে। দেন আপনি আপনার যে পেমেন্ট ডিটেলসটা আছে সেটা অ্যাপ্রুভ করে দিবে আর কি, ম্যানেজার অ্যাপ্রুভ করতে পারবেন। তো এটার জন্য আমরা আজকে কিভাবে এটা ফর্মটা ফিল আপ করতে পারি, যেটার নাম হচ্ছে W-8BEN। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাইতেছেন যে এখানে দুইটা নোটিফিকেশন আছে, একটা হচ্ছে যে W9 এবং একটা হচ্ছে W-8BEN। তো W9 যেটা আছে সেটা হচ্ছে যে আসলে এটা ইউএস এর জন্য, এবং W-8BEN যেটা আছে সেটা ইউএস ছাড়া যে বাকি কান্ট্রিগুলো আছে এগুলোর জন্য। তো আজকে আমি দেখাবো যে কিভাবে বাসায় থেকে নিজের কম্পিউটারের মাধ্যমে আপনারা এই প্রসেসগুলো কমপ্লিট করতে পারেন এবং আপনার পেমেন্ট ডিটেলস সাকসেসফুলিভাবে আপনারা এই অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন। এর সম্পূর্ণ বিষয় দেখাবো। তো ফিরছি ইন্ট্রোর পর। ভিউয়ার্স, আপনারা যারা সিপিএ ফুলের নতুন তারা এখান থেকে আমি যে সিস্টেমে দেখাইতেছি এই সিস্টেমে আপনারা W-8BEN যে ফর্মটা আছে এটা ফিল আপ করে সাবমিট করবেন। করার পরে আপনার যে পেমেন্ট ডিটেলসটা অ্যাড করবেন ওটা অ্যাপ্রুভ করে দিবে। তো এটার জন্য আপনাকে সর্বপ্রথম এখানে ফিল আউট ফ্রম W-8BEN, কারণ আমরা হচ্ছে যে ইউএস এর বাইরে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার একটা ফর্ম ওপেন হবে। তো ভিউয়ার্স, ফর্মটা ওপেন হওয়ার পর এখানে আপনাকে জাস্ট কয়েকটা তথ্য দিতে হবে। তো এখানে আপনার প্রথমে যে ঘরটি আছে এখানে আপনার নাম দিতে হবে এবং 2 নম্বরে কান্ট্রি দিতে হবে। তারপর 3 নম্বরে যেটা আছে এটা হচ্ছে যে আপনার ঠিকানাটা দিবেন। এটা হচ্ছে আপনার পোস্টাল কোড ছাড়াই, এবং নিচে যে ঘরটা আছে সেটাতে পোস্টাল কোডটা সহ দিবেন। তো পোস্টাল কোড সহ দেওয়ার পর নিচে যে মেইলিং অ্যাড্রেসটা আছে, মেইলিং অ্যাড্রেসটা তো আপনার ওই এনআইডির পিছন দিকে যেরকমভাবে লেখা আছে ওটা সম্পূর্ণ এখানে লিখে দিবেন। দেওয়ার পর যে কান্ট্রি আছে কান্ট্রি এখানে বাংলাদেশ দেবেন। 5 নম্বরে যে কিয়াটা আছে এখানে আপনাকে ট্যাক্স ইনফরমেশন মানে ইটিন নাম্বার দিতে বলতেছে। তো আপনাদের যাদের ইটিন নাম্বার ইটিন সার্টিফিকেট আছে তারা আপনাদের ইটিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখে দিতে পারেন, আর যাদের নেই কোনো সমস্যা নাই। এটা আপনার বাধ্যতামূলক না, এটা দিলেও হবে না দিলেও হবে। তো এরপরে আপনারা একটু নিচে আসেন। নিচে আসার পর এখানে সবার শেষে দেখেন যে এখানে একটা চেকবক্স আছে, এখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে আপনি যে তারিখে এটা সাবমিট করবেন ওই তারিখটা এখানে লিখে দিবেন। তো তারিখের জন্মসাল লেখার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে প্রথমে আপনার মাস দিতে হবে, তারপর দিন, তারপর বছর। তো শেষেও সেমভাবে দিতে হবে যে মাস, দিন, বছর। তো দেওয়ার পরে এখান থেকে আপনারা এই ফর্মটা ডাউনলোড করে নেবেন। যে আপনারা এই লেখাগুলো লিখলেন এই লেখাগুলো সহ থাকবে এরকমভাবে ফর্মটা ডাউনলোড করে নেবেন। তো এটার জন্য আপনাদের এখানে ডাউনলোড একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উইথ ইওর সেন্স মানে আপনি যেগুলো লিখছেন উপরেরটা দিয়ে ক্লিক দিলে সেগুলো লেখাগুলো সহ ডাউনলোড হবে, এবং যদি নিচেরটাতে ক্লিক দেন তো শুধু ফর্মটা ডাউনলোড হবে। তো আমরা চাইতেছি যে এখানে যেগুলো লিখলাম সেগুলো সহ ডাউনলোড হোক। তো এর জন্য আমরা প্রথমেরটা ক্লিক দেবো। তো প্রথমেরটায় ক্লিক দেওয়ার পর আপনারা আপনাদের যেখানে সেভ হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে সেভ দিবেন। তো এখানে আপনাদের যে কাজগুলো আছে এগুলো মোটামুটি শেষ। জাস্ট এখানে আপনার একটা সিগনেচার অ্যাড করতে হবে। তো এটা আপনারা কম্পিউটারের দোকানে যাওয়ার পর এটা প্রিন্ট করার পর এটাতে সিগনেচার দিয়ে আবার ছবি স্ক্যান করে নিয়ে সাবমিট করতে পারেন। আবার যদি চান তো বাসা থেকেও এটা করা সম্ভব। তো কীভাবে আপনারা বাসায় থেকে এই সিগনেচারটা দিয়ে নেবেন এটা আজকে আমি দেখাবো। তো ফর্মটা ডাউনলোড হওয়ার পর আপনাকে একটি কাজ করতে হবে। এই ফর্মটা হচ্ছে যে পিডিএফ ফর্ম। তো আপনাকে ফর্মটা ফার্স্টলি আপনাকে জেপিজি মোডে আনতে হবে। তো এর জন্য আপনারা একটা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে লিখবেন যে পিডিএফ টু জেপিজি। পিডিএফ টু জেপিজি লেখার পরে এখানে প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলেই হবে। তো এখান থেকে আপনারা আপনার ফাইলটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ফাইলটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা জেপিজি মোড করে নেবেন কনভার্ট করে। তো এখানে ফাইলটা সিলেক্ট করার পর এখানে আপনারা দেখাইতেছে যে কনভার্ট ইন্টারফেস এবং সিঙ্গেল মানে আপনার ইমেজ টিমেজ থাকলে এগুলো আলাদা আলাদাভাবে কনভার্ট হবে। তো না, আমরা চাইতেছি যে সম্পূর্ণটাই একভাবে কনভার্ট হোক। তারপরে এখানে চুজ অপশন, এখানে ক্লিক দিলাম। তো দেওয়ার পর এখানে কিছুক্ষণের মধ্যে আপনার একটা ডাউনলোড অপশন আসবে, এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো
এখন আমরা এখান থেকে যেটা ডাউনলোড করলাম এটা হচ্ছে যে আপনার জেপিজি ফাইল। তো জেপিজি ফাইলটাকে আমরা এখন আরেকটা কাজ করব সেটা হচ্ছে যে আপনার ক্যানভা দিয়ে এই সিগনেচারটা অ্যাড করব। তো ক্যানভা দিয়ে সিগনেচারটা অ্যাড করার জন্য এখানে আপনাদেরকে canva.com-এ যাইতে হবে। তো canva.com-এ আপনাদের যাদের অ্যাকাউন্ট করা আছে তারা এখান থেকে আর নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না। যাদের অ্যাকাউন্ট করা নেই তারা অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন, ফ্রি অ্যাকাউন্ট। তো এখানে কোনো পে করতে হবে না, ফ্রিভাবে চালাইতে পারবেন। তো এরপরে এখানে আসার পরে আপনাকে ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে নিচে কয়েকটা অপশন দেখতে পারবেন যে এখানে কাস্টম সাইজ, এডিট ফটো, তারপরে ইম্পোর্ট ফাইল। তো আপনারা এখান থেকে আপনাদের যে কি একটা ফর্মটা আছে এটা আমরা এই যে এখানে দেখেন যে আমরা এখানে ডাউনলোড করে নিছি, মানে এখানে আপলোড করে নিছি। তো এরপরে আমরা এখান থেকে এডিট ইমেজ এখানে ক্লিক করব। তো আমরা এখান থেকে এডিট ইমেজে ক্লিক করব। এডিট ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমাদের ডাউনলোড থেকে ফাইলটা নেব আর কি। তো ডাউনলোড থেকে ফাইলটা নেওয়ার জন্য এখানে ফাইলটাতে ক্লিক করব। এখানে ওপেন করলে আপনাদের ফাইলটা সরাসরি এখানে চলে আসবে। তো এরপর আপনাদেরকে যে ফাইলটা আছে এটাতে এখানে আপলোড হয়ে যাবে। এখান থেকে আপনারা জাস্ট ডাবল ক্লিক যদি করেন তারপরে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করলে এখানে আপনাদেরকে আবার নতুন করে কোনো সাইজ নিতে হবে না। আর যদি আপনারা এখান থেকে নতুন করে এখানে ক্রিয়েট এ সাইজ এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের নানা রকম সাইজ আসবে, কিন্তু আমরা এই যে সাইজগুলো আছে এগুলো একটাও ইউজ করব না। জাস্ট আমাদের ইমেজে যে সাইজটা আছে হুবহু ওই মানে ওই যে সাইজটা আছে ওই সাইজটা অনুযায়ী আমরা এখানে এটা ওপেন করব। তো এই কারণে আমরা এখান থেকে এডিট ফটো এখানে ক্লিক করছি আর কি। তো এখানে ক্লিক করার জন্য আর যে সাইজটা আছে অ্যাকচুয়াল সাইজ যেটা ইমেজের সেই অনুযায়ী একটা সাইজ ক্রিয়েট হবে। তো এরকমভাবে ওই অনুযায়ী একটা সাইজ ক্রিয়েট হলো, আর না হলে কিন্তু আপনাদের ফাঁকা থাকতো চতুর্থ সাইডে বা আরও অনেক রকম সমস্যা থাকতো। তো এখানে আসার পর আপনারা আপনাদের সিগনেচারটা কীভাবে অ্যাড করবেন, তো সিগনেচারটা আপনারা আপনাদের মোবাইল দিয়ে একটা ছবি তুলে নিয়ে, মানে সিগনেচারটা করে মোবাইল দিয়ে একটা ছবি তুলে নেবেন আর কি। তো ছবিটা তুলে নেওয়ার পর আপনারা ওখান থেকে এটা আবার সেমভাবে এখানে আপলোডে ক্লিক করে এখান থেকে আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর এখানে আপনাদের যে ইমেজটা আছে তো ইমেজটা এখানে আপনারা এভাবে ছেড়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাদের এটা জুম করে নেবেন আর একটু। তো জুম করে নেওয়ার পর এখানে আপনারা আপনাদের ইমেজটা সেট করে দিবেন আর কি। তো এইভাবে আপনারা যখন ইমেজটা সেট করে দিবেন, সেট করে দেওয়ার পর আপনাদের এখানে যে চেক মার্কটা আছে এটা দেওয়ার পরে এখান থেকে এই কাজগুলো কমপ্লিট। তো এখন আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক দিলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এখন কি করতে হবে সেটা একটু দেখাই। তো এরপরে আপনাদের যে CPAFull অ্যাকাউন্ট আছে সেটাতে যাইতে হবে। সেখানে যাওয়ার পরে আপনার বিলিং অ্যাড্রেস যেটা আছে সেটাতে যাইতে হবে। তো এখানে আসার পর আমাদের মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে বিলিং যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এখানেও কিন্তু দেখাইতেছে যে আপনাদের যে ফর্মটা এখনো ফিল আপ হয় নাই। তো এখন আপনারা যে পেমেন্ট ডিটেলসটা অ্যাড করবেন এখানে পেমেন্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তো এর জন্য আপনাদেরকে এখানে যদি অন্য কোনো ওয়েতে আপনারা পেমেন্ট নিতে চান তো সেক্ষেত্রে এখান থেকে বিলিং অ্যাড্রেসটা এডিট করে নিতে পারেন। এখান থেকে এডিট করে নিয়ে এখানে যে কয়েকটা অপশন আছে তো আপনারা এই কয়েকটা অপশনে আপনাদের পেমেন্টগুলো নিতে পারেন। তো আমি যেহেতু পেওনারে নেব, পেওনার সিলেক্ট করে দিলাম। আর এখানে আপনাদের জাস্ট পেওনার অ্যাকাউন্টে হলেই হবে আর কি। এখানে কোনো মাস্টার কার্ড লাগবে না, জাস্ট এখানে লিখে দিচ্ছি যে মাস্টার কার্ড। তো এখানে এটা সিলেক্ট করার পর আপনাদের এখান থেকে অ্যাপ্লাই করে দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরপর আপনাকে যেটা করতে হবে এখানে আপনাদের রেজিস্টার ফর পেওনার এখানে ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আপনারা এখান থেকে আপনাদের যে সাইন ইন উপরে দেখবেন যে এখানে আপনাদের সাইন ইন একটা অপশন আছে। আপনাদের নিচে পেওনার কার্ড এবং ব্যাংক ট্রান্সফার এটার উপরে কিন্তু এখানে আপনারা দেখতেছেন একটা সাইন ইন অপশন আছে। তো আপনারা জাস্ট এই সাইন ইন অপশনটাতে ক্লিক করবেন। এখানে সাইন ইন অপশনে ক্লিক করার মানে হচ্ছে যে আপনাদের আগের থেকে অ্যাকাউন্ট আছে, যে আপনাদের যদি আগের থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সাইন ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে আপনারা এখানে প্রিপেড যে মাস্টার কার্ডটা আছে পেওনারের তো সেখানে আপনারা কার্ডের মাধ্যমে নিতে চাইলে এখানে এইটা সিলেক্ট করে দিয়ে সাইন ইন করবেন। আর যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে চান তো নিচেরটা করবেন। মানে শুধু যদি আপনার পেওনার অ্যাকাউন্টটা হয় সেক্ষেত্রে আপনারা নিচেরটা করবেন, আর যদি কার্ড সহ লাগে তো সেক্ষেত্রে উপরেরটা করবেন। তো যেহেতু আমার এগুলো আগের থেকে আছে তো সেক্ষেত্রে আমি আর নতুন করে করলাম না, আমি
এখানে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আপনার যে পেওনারের লগ ইন পেজটা আছে এটা শো করবে। এখানে আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে আর কি। তো এখানে আপনারা যখন আপনাদের পেমেন্ট ডিটেলস অ্যাড করবেন এখানে কিন্তু আপনাদের পেন্ডিং থাকবে। এটা যতক্ষণ পর্যন্ত আপনাদের ওই যে W-8BEN ফর্মটা আছে এটা আপনার ম্যানেজারকে সাবমিট করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা পেন্ডিং অবস্থায় থাকবে। তো আমার যেটা ডাউনলোড করলাম ওটা এখন আমার ম্যানেজারকে সাবমিট করব। তো আরেকটা কথা যে অবশ্যই আপনাদের যে তথ্যগুলো এখানে দিবেন ওগুলো আপনাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তো এর কারণ হচ্ছে আপনাদেরকে অবশ্যই ওই ফর্মটা জমা দেওয়ার সাথে সাথে আপনারা যে এনআইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটাই আছে সেটাই আপনাকে সাবমিট করতে হবে। তো এই কারণে ওখানে যেগুলো আছে সবগুলোই আপনার অরিজিনাল দিবেন, কোনো ডুপ্লিকেট দিলে প্রবলেম হবে। তো এখান থেকে আমাদের এটা পেন্ডিং অবস্থায় আছে। এখন আমাদের যেটা করতে হবে এখানে আমরা ম্যানেজারের যে ইমেলটা আছে ম্যানেজারের ইমেলটাতে আমরা জাস্ট W-8BEN ফর্ম যেটা আছে এটা লিখে মানে সাবজেক্ট এটা দেবো দিয়ে দিতে পারি, অথবা সরাসরি আমরা আমাদের স্কাইপ থেকে ওটা নক দিতে পারি ম্যানেজারকে। তো আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ম্যানেজারের যে ইমেলটা আছে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম, সাবজেক্ট দিলাম যে এখানে আপনাদের যে সাবজেক্টটা আছে এটা হচ্ছে W-8BEN ফর্ম, বা এখানে লিখে দিতে পারেন যে চেক। তো এরপর আপনাকে যে ফর্মটা ডাউনলোড করলেন সেটা এখানে আনতে হবে। তো আপনার ইমেলটা এবং আপনার যে সাবজেক্টটা আছে এটা লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে ইমেজটা অ্যাড করে নেবেন ইমেলে। আপনার এখানে অ্যাটাচড ফাইল অথবা ইমেজে ক্লিক করলে আপনাদের ফোল্ডারে নিয়ে যাবে এবং যেখানে আপনার ইমেজটা আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর এখানে আপনার এক্সট্রা আরেকটা ডকুমেন্ট দিবেন, তাহলে আপনার তাড়াতাড়ি এটা অ্যাপ্রুভ করে দিবে। তো এখান থেকে আপনাদের এনআইডি যেটা আছে যেটা অনুযায়ী আপনারা এটা পূরণ করছেন তো সেটাও দিতে হবে। তো এখানে আপনারা আরও ওপেন করবেন। তো করার পর আপনার যে এনআইডিটা আছে সেখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে পাঠিয়ে দিবেন আর কি। তো এনআইডিটা এখানে সাবমিট করার পর আপনারা অ্যাটাচ করার পর আপনারা এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনার কাজ শেষ। জাস্ট আপনারা ওটা আবার আপনার ম্যানেজারের স্কাইপেও দিয়ে রাখতে পারেন। তো এখান থেকে আমি ম্যানেজারের স্কাইপে একটু দিই। তারপর এখান থেকে আমি ম্যানেজারকেও সেন্ড করে দিলাম। এখানে কাজ শেষ। এখানে আপনাদের আর কিছু কাজ নেই, জাস্ট আপনাদের যখন অ্যাপ্রুভ করে দিবে ম্যানেজার যখন দেখবে তখন আপনারা এটা চেক করে অ্যাপ্রুভ করে দিবে। তো অ্যাপ্রুভ করে দিলে আপনারা এখানে কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং সুন্দরভাবে পেমেন্ট নিতে পারবেন। এটা জাস্ট আপনার প্রথমবার যখন পেমেন্ট ডিটেলসটা আছে অ্যাড করবেন তো সেক্ষেত্রে আপনার এটা এরকম করতে হবে, আর পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর যদি কারো CPAFull অ্যাকাউন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে আমাদের ওয়েবসাইটে সার্ভিসগুলো নিতে পারেন। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আসলে CPAFull অ্যাকাউন্টে কোন কোন অফারগুলো বেস্ট এবং কোন কোন অফারগুলোতে কাজ করলে আপনারা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। আর ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।